এটি বেশিরভাগ আমাকে পাপের কারণে আল্লাহ গজব ডালতে আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন এই গরম থেকে আমাদের রক্ষা করে। অনেক গরম ভাই, গরমের জ্বালায় ভাই থাকতে পারতাছি না। এখন কি করব, তো কিছু মানুষ লেবু কিনে আর কিছু মানুষে কাঁচা আম খায়া মানে জীবনটা বাঁচাইতেছে। আমার অবস্থা খুবই কাহিল, মানে আমি একবারে দুর্বল হয়ে গেছি। আমার তো অবস্থা কাহিল। গরম তো প্রচুর, গরমের কোনো শেষ নাই। আগে বাংলাদেশের তাপমাত্রা ছিল 24-25, এখন 43-44। তাহলে মানুষ কি অবস্থা দিন যাপন করে এটা তো আমরা ভালো করে জানেন না। না কখনো দেখিনি, এই প্রথম। এই গরমে কাজকর্ম তো কোথাও যাওয়াই যায় না। রোদের তাপে মানুষের হার্টবিট পুরা জড়ে যাইতে আছে এবং মানুষ কাজ কাম করতে পারে না। এই গোসল করিয়া আবার গোসল করতে হয়, তারপরে তো মানুষ শান্তি পাইতেছে না। কাজকর্ম টোটালি বন্ধ। এই যে একটা মহিলা মানুষ কি অবস্থা, সারাদিন এই পানিতে ভিজে রাখা লাগে। এখন আল্লাহর দানীয় জিনিস, আমরা তো এটা অস্বীকার করতে পারি না। এটি বেশিরভাগ আমাকে পাপের কারণে আল্লাহ গজব ডালতে আছে। যদি আমরা সঠিক হই, আল্লাহ বলছে আমারে সেজদা করো, যে আমারে সেজদা না করি ওই যে গানের অনুষ্ঠান, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে মানুষ বেশি ডুলা পড়ছে, সুদের দিকে তো ঢুকছে, ক্ষমতার দিকে ঢুকছে, কিন্তু আদতে মানুষ আল্লাহর দিকে কেউ ঢুকে না। আল্লাহর দিকে ঢুকলে আল্লাহ চাইবে। মেন হলো আমাকে অবহেলার কারণে, আমাকে চরিত্রের কারণে আমরা আজকে দেশের মানুষ এই অবস্থা ভুগতে আছে। গরমের ভিতরে অনেক অস্থির লাগে, গাড়ি চালাইতে অনেক হরণ লাগে, কাহিল লাগতেছে। গরমে অনেক রোদ, গরমে অনেক সময় পানি পিপাসাও লাগে বেশি, ওই শরীর ক্লান্ত হয়ে যায় গরমে। আরো এখন কি করবো, গরমে এই যে সময়তে অনেক সময় জিরান লাগে, গরমে লাগে অনেক টেয়া যায় না, গরম অনেক গরম। এই আইতে 2-3 বার জিরাইছি এই গরমের কারণে। গরমে আস্তে আস্তে দেখা যায় আর গরমে কুলান যায় না, পরে জিরে বাতাস একটু বললে জিরান লাগে। এই এক সপ্তাহ ধরে গরমের যে অতিষ্ঠতায় মানে জীবনকে বাঁচিয়ে রাখাই মুশকিল। তারপরে আমরা কাজের তাগিদে অর্থ কামানোর জন্য বাসা থেকে বের হয়ে মনে চায় না যে বের হয়ে কাজে যাই। আসলে জীবনকে টিকিয়ে রাখতে পারলেই তো অর্থ কামাইতে পারবো, বাট টিকিয়ে না থাকলে কিভাবে অর্থ কামাবো? অতএব আমরা চাই বাঁচতে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন এই গরম থেকে আমাদের রক্ষা করে। অনেক গরম ভাই, গরমের জ্বালায় ভাই থাকতে পারতাছি না। ঘর তো টিনের ঘর, অনেক প্রচণ্ড গরম, ঘরে থাকা যায় না। এর জন্য ব্যান গাড়িতে বসে আছি আকাশের বাতাসের জন্য। কাজের অনেক সমস্যা হইতেছে, কাজে তো বেরো যাচ্ছে না, কারণ যেই রৌদ্র আর যেই ঘাম শরীর থেকে বের হয়, এতে করে মনে করেন কাজ করা যেতেছে না, শরীর খেলে ক্লান্ত হয়ে আসে। হ্যাঁ, অনেক ঝামেলা হচ্ছে, যে বাল বাচ্চা নিয়ে বসে আছি, কাজকাম করতে পারতেছি না। এই গরমে গোটাগাটি হইতেছে, রোগবালাই ছড়াইতেছে, অনেক সমস্যা হচ্ছে। প্রচুর গরম দেশের মধ্যে, তবে গরমের মধ্যে মানে বহুত মানুষ এখন কাইলের মধ্যে আছে, মানে কেন্ত মানে অনেক লোক, খুব তাপমাত্রা বাংলাদেশে বেশি। এখন কি করব, তো কিছু মানুষ লেবু কিনে আর কিছু মানুষে কাঁচা আম খায়া মানে জীবনটা বাঁচাইতেছে। লেবু একদম 30 নিলে 25 টাকা। আমার অবস্থা খুবই কাহিল, মানে আমি একবারে দুর্বল হয়ে গেছি। যে তাপমাত্রা এখানে আমি খুবই দুর্বল হয়ে গেছি। আমি মানে এই যে তাপমাত্রার মধ্যে যে ব্যবসা বাণিজ্য করি হেডের অভাবে এখন খুবই দুর্বল হয়ে গেছি। মানে কিছু মানুষ উঠে না এখন বাজারে, তাপমাত্রা অনেক বেশি। মানে মানুষ কি করবো, মানে উঠে কি ঘুরি পড়ে না স্টক করে, মানে কোনো নিরাপত্তা নাই। ব্যবসা মানে লস, মানে কি করবো। কালকে আম কিনছি, আম সব জ্বলে গেছে গা। তারপরে আমরা ধন্যবাদ লইছি, সব শুকাই গেছে গা। কাঁচামরিচ লইছি, এখানে রোদের তাপমাত্রা সব শুকাই যায়। গরমের জন্য চলে, ভালো চলে। আমার তো অবস্থা কাহিল, আমি তো সেই মধ্যে এরম অবস্থা হয়েছি, গরমে বসেই থাকা যায় না, ছাতি নিয়ে বয়ে আছি, তারপরেও মানে টিকান যায় না।